ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লাওয়ার কেক ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি চকলেট স্পঞ্জটা প্রথমে কাটিং করব। এখানে আমি উপরে যে লেয়ারটা থাকে একটু শক্ত থাকে, সেই জিনিসটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি কেকটা। অনেকেই এই কাটিং ব্যাপারটা বুঝতে পারে না, তাদের জন্য এটা আমি ধীরে ধীরেই দেখাচ্ছি। আমি 3টে লেয়ারে কেটে নিলাম এটা। এবার প্রথম লেয়ারের উপরে কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে দিলাম, দিয়ে এবার ক্রিম দেব। ক্রিমের সঙ্গে একটু চকলেট গানাশ দিলাম। এই গানাশটা আমি 100 গ্রাম চকলেট 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে করেছি। এটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটা আমি ঘরেতেই বানিয়েছি। এই চকলেটটাকে মেল্ট করে নিতে হবে, এর সঙ্গে কোনো ক্রিম দিলে হবে না। এবারে পাইপিং ব্যাগে নিয়ে ছোট ছোট ড্রপ ড্রপ দিয়ে চকো চিপসগুলো বানিয়ে নিয়েছি। এই চকো চিপসগুলো কিনতেও পাওয়া যায় মার্কেটে, যেটা আপনার সুবিধা হবে সেইভাবে ব্যবহার করবেন। আমি সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে একইভাবে সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আবার কিছুটা চকো চিপস দিচ্ছি এর সঙ্গে। এই চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। তবে যখন কেক স্পঞ্জ আপনার ময়েস্ট থাকবে সেই সময় সুগার সিরাপের কোনো প্রয়োজনই পড়ে না। যদি ড্রাই হয় তবে এই সুগার সিরাপটা ব্যবহার করতে পারেন, নচেত নয়। আমি এখানে প্রথমে গ্রাম কোট করে নিলাম। এই গ্রাম কোটিংয়ের পরে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর ফাইনাল লেয়ারটা দেব। গ্রাম কোটিং করলে ফিনিশিংটা খুব ভালো আসে। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করেছি। এটার উপরে আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। কিভাবে কাজটা করছি একটু খেয়াল করুন। এই ফাইনাল লেয়ারিংয়ের সময় একটু ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে কাজটা, একটু হাতে সময় নিয়েই করতে হবে। যতটা সময় আপনি এর পেছনে দেবেন ততটা সুন্দর ফিনিশিংটা হবে। তাড়াহুড়ো করলে অত ভালো দেখতে হবে না। আমি এবার কিছুটা চকলেট গানাশ নিয়েছি। এটা 100 গ্রাম চকলেট 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি। তার আগে আমি কেকটা 10 মিনিট নয়, এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা করে নিয়েছি কেকটা ভালো করে, কেননা চকলেট গানাশ একটু গরম থাকে। কেকের উপরে দিলেই ক্রিমটা মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যতটা টাইম পারবেন একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আমি এবার একটা 1M নজেল নিয়েছি, আর ক্রিমে আমি 2 ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি। কালারটা খুবই লাইট এসছে, সেটা দিয়ে আমি ফুল বানাচ্ছি। কিভাবে করছি একটু খেয়াল করুন। ডিজাইনটা খুবই সিম্পল,
তবে যারা জানে না তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। এবার আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা হচ্ছে ছোট স্টার নজেল, একই ক্রিম দিয়ে আমি করছি। কিভাবে করছি একটু খেয়াল করুন। বর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কতগুলি পাতা বানাবো। আমি গ্রিন কালার মিক্সড করেছি ক্রিমে, আর পাইপিং ব্যাগটা ভি শেপে কেটে নিয়েছি। এখানে কোনো নজেল ইউজ করিনি। ভেতরের সাইডেও একটা একটা করে পাতা করে দিচ্ছি আমি। আমি কতগুলি পার্ল নিয়েছি হোয়াইট কালারের, একে একে ফুলের উপর বসিয়ে দিচ্ছি। এবার আমি নামটা লিখে নেব। এটা ব্লু কালার ক্রিম নিয়েছি পাইপিং ব্যাগে, আর এখানে কোনো নজেল নেই। পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি। কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।